আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। রেড জোন সিলেট ও বালামতো চিত্রিছে করোনা ভাইরাস। বেমার পড়ছেন প্রায় 15.5 লাখ মানুষ, মারা গেছেন 35 জন। করোনা ভাইরাসে দেশে মারা গেছেন 900-র উপরে মানুষ। নয়াগড়ি বেমার পড়ছেন আরো 2735 জন। শেষমেশ সিলেট হাসপাতাল ভাড়া নিয়র করোনা বেমারিন্তর চিকিৎসার লাগে। বেমারিন্তরে আর ফিরাইয়া দিত নাই প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিকে। রেড জোন সিলেট এবার বালাঘড়ি অভিযান নামের প্রশাসন। মঙ্গলবার তাকি মাঠে থাকবো 7টা স্পেশাল টিম। সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র কামরানোর অবস্থা আগর লাগানো রয়েছে। তান্ডে লইয়া আন্দুমাত না চিত্রানির লাগি জানানি হইছে অনুরোধ। অতবিল হুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। করোনার রেড জোন হিসাবে চিন করা সিলেট ও বালামতো চিত্রিছে ই ভাইরাস। ও পর্যন্ত কোভিড-19 বেমারও পড়ছেন প্রায় 15.5 লাখ মানুষ। ইনর বড় বড় রাজনীতিবিদ থেকে আরম্ভ করিয়া রুজর হামলা কেউরেও ছাড়িয়া যান না ই ভাইরাস। এর বাদেও রুজু ই বেমারও মারা যাইরা মানুষ। সোমবার বিয়ান পর্যন্ত সিলেটর 60 জেলাত 35 জনের জান নিছে করোনায়। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও নয়াকড়ি বেমারও পড়ছেন 69 জন। বেমারও 69 জনের মাঝে সিলেট জেলার 35 জন আর সুনামগঞ্জের 34 জন। রবিবার উসমানী মেডিকেল আর শাহজালাল ভার্সিটির লেবো ই 69 জনের শরীরের করোনা ভাইরাস ধরা পড়ছে। স্বাস্থ্য অফিসে জানাইছে সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারি আসলা 1546 জন। এর মাঝে সিলেট জেলার 882 জন, সুনামগঞ্জ 360, হবিগঞ্জ 208 জন আর মৌলভীবাজার জেলাত 152 জন। ইবাইতে সিলেট বিভাগও করোনা বেমার থেকে বালা হইয়া গেছে 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়িত গেছেন আরো 12 জন। এর মাঝে আসন সিলেটর 6, সুনামগঞ্জের 1 আর হবিগঞ্জের 5 জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগও বালা হইছেন হকলতায় 387 জন। সিলেট বিভাগও 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 1 জনের। তাই সিলেট জেলার মানুষ ও লইয়া সিলেট হকলতায় মারা গেলা 35 জন। এই 35 জনের মাঝে সিলেট জেলার 26 জন, মৌলভীবাজারি 4 জন, সুনামগঞ্জি 3 জন আর হবিগঞ্জি 2 জন। বাংলাদেশেও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 42 জন মানুষ মারা গেছে। ও লইয়া এই ভাইরাসে মারা গেছেন 930 জন। নয়াগড়ি আরো 2735 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সোমবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে সর্বশেষ অবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। ডাক্তার নাসিমায় জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা না জানার লাগি গেছে দিন মানে গেছে 24 ঘন্টায় 13,961টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল। এর মাঝে 12,944 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করিয়া 2,735 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সব মিলাইয়া আমরা দেশও এখন পর্যন্ত করোনা বেমারি হইলা 68,504 জন। তাই আরো জানাইছেন বেমারও পড়া আরো 42 জন রোগী মারা গেছেন। আগর দিনও 42 জন মারা গেছলা। একদিনে অত রোগী মারা যাওয়ার নতুন রেকর্ড হইল গিটা। নয়া মারা যাওয়া 42 জনের মাঝে 33 জন বেটা আর 9 জন বেটি মানুষ। আর সকলতা ই বেমারে মারা গেছেন 930 জন। ইবাইদি বেমারটা কি নয়া আরো 657 জন বালা হইছেন আর সকলতায় বালা হইছেন 14,560 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 657 জন। এ পর্যন্ত সুস্থ 14,560 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.25%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। এ পর্যন্ত 930 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 71% শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29%। মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23%। শেষমেশ সিলেট ও বারানিয়র করোনা চিকিৎসার লাগে হাসপাতাল। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের লগে আরো 2টা হাসপাতাল রে খালি করোনা চিকিৎসার হাসপাতাল হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। এর লগে সিলেটের প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক হলেও এখন থাকি আর বেমারিন্তরে না ফিরাইয়া চিকিৎসা দেওয়ার কথা দিছে। অতদিন সিলেট বিভাগের মাঝে করোনা হাসপাতাল হিসাবে চিকিৎসা দেওয়া আছিল খালি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা বেমারিন্তর লাগে আরো 2টা বেসরকারি হাসপাতালের লগে চুক্তি করার কথা হইলেও শেষ পর্যন্ত হইছে না। ও কারণে 100 বেডের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বেমারিন্তর বীর বাড়ি গেছিল।
এর লাগি করোনা বেমারিন্তর লাগি নয়া আরো হাসপাতাল দরকার দেখা দিছে। এই অবস্থায় সিলেটের আরো 2 সরকারি হাসপাতালও করোনা বেমারিন্তর চিকিৎসার লাগি ঠিক করিয়া দেওয়া হয়েছে। হাসপাতাল দুইটা হইলগি 30 বেডের খাদিম সরকারি হাসপাতাল আর 50 বেডের দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতাল। ওখান থেকে ও 2 হাসপাতালও করোনা বেমারিন্তরে ভর্তি করা হইব বলে জানাইছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক আনিসুর রহমানে। তাই জানাইছেন এই 2 হাসপাতালও আইসিইউ না থাকায় বেশি বেমারও পড়া রোগী ভর্তি করা হইতো না, খালি আইসোলেশন আর অক্সিজেন হইলে কাম চলবো, অলান রোগীরে ভর্তি করা হইব। ইবাইদি সিলেটের 50 বেডের সকল প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক হলেও ওখান থেকে করোনার সন্দেহ বেমারিন্তরে ফিরাইয়া না দেওয়ার কথা দিছে। সোমবার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন করিয়া এই ঘোষণা দিছে। সংগঠনের সভাপতি ডাক্তার নাসিম হুসাইনে জানাইছেন ইচ্ছা থাকলেও সকল হাসপাতালে করোনা বেমারিন্তরে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। সব হাসপাতাল আর ক্লিনিক ইগুন্ত সুযোগ সুবিধা এক লাখান নাই। যখন করোনা বেমারিন্তরে চিকিৎসা দেওয়া আরম্ভ হইব তখন অন্য বেমারের রোগীর চিকিৎসা না করাইয়াও যাইবাগে। এর লাগি সিদ্ধান্ত লো হয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল আর মাউন্ট এডোরা হাসপাতালও করোনা বেমারিন্তরে পুরা চিকিৎসা দেওয়া হইব। এর বাদে যেটা 50 বেডের প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক আছে ইতাত রোগী আইলে তারারে ফিরাইয়া না দিয়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হইব। বাদে তারার পছন্দে করোনা হাসপাতালও পাঠানি হইব। এই কারণে চিকিৎসা না পাওয়া যে অভিযোগ পাওয়া যায় ইটা আর থাকতো না। জান নেওয়া করোনা ভাইরাসের চিত্রানি আটকাইবার লাগি এলাকা এলাকা করে লকডাউন করার কাম আরম্ভ হয়েছে। এর লাগি নানান জায়গাত রেড, ইয়েলো আর গ্রিন জোন করা হয়েছে। এই হিসাবে সিলেট বিভাগের 4 জেলাও রেড জোন হিসাবে ঘোষণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। রেড জোন হয় সিলেটে করোনা আর চিত্রিত না করে স্বাস্থ্য নিয়ম কানুন আর দূরই থাকার বিষয়ে বালা করে অভিযান চালাইব জেলা প্রশাসনে। আর্মি, উপজেলা আর পুলিশ প্রশাসনে মিলিয়া এই অভিযান চালাইবা। এর লাগি জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টা স্পেশাল টিম বানানি হয়েছে বলে জানাইছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাসুদুর রহমানে। তাই জানাইছেন লকডাউনের লাগি নয়া কোনো হুকুম হইতো না। আগর হুকুমে ওখান থেকে রেড জোনও সিলেটে অভিযান চালানি হইব। এই সময় অভিযানের সামনে থাকা ম্যাজিস্ট্রেট মানুষের বেদরকারি ঘর থেকে না বাড়ানোর লাগি হইবা আর কেউ স্বাস্থ্য নিয়ম কানুন না মানলে তাদের শাস্তি দেওয়া হইব। সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র আর বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল মেম্বার বদরুদ্দিন আহমদ কামরানের অবস্থা আগর লাগানো রয়েছে। করোনা বেমারও ফরিয়া তাই নখন ঢাকার CMHও ভর্তি আছে। কামরানদের লইয়া সোমবার বিয়াল থেকে ফেসবুকও আন্দু মাছ চিত্রানি আরম্ভ হয়েছে। ইলান আন্দু মাছ চিত্রাইয়া মানুষের হেরানিত না ফালানির লাগে অনুরোধ জানাইছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনে। ইবাইদি আগর মেয়র কামরানোর বড় ফুয়া ডাক্তার আরমান আহমদ শিপলিও জানাইছেন তান আব্বার অবস্থা আগর লাগানো আছে। ডাক্তার হলে তানরে খুব বালা করিয়া দেখরা। সোমবার তান শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। তান আব্বার লাগি দেশের মানুষের কাছে দোয়া চাইছেন শিপলুয়ে। করোনা বেমারও ফরিয়া বাসাত আইসোলেশনে আসতা কামরান। শরীরের অবস্থা কিছুটা খারাপ হয় তানরে শনিবার সিলেটের সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তানরে হিমতাকি বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সও করিয়া ডাকাত নেওয়া হয়েছে। অতবিল হুনচন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।